তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে, কিন্তু আমাদের টলিউড মেগাস্টার দেবদা তার নতুন নতুন সিনেমার আপডেট দেওয়া বন্ধ করবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। দেবদা অ্যাজ ইউজুয়াল যেভাবে রেগুলার বেসিসে কিছু না কিছু সামথিং স্পেশাল, সামথিং নিউ আপডেট দিতেই থাকে, তার ফ্যান্সদেরকে কখনো মন খারাপ করে বসে থাকতে হয় না। এটা দেবদার ফ্যান্সরা যে এতটা লাকি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। বুম্বাদার ফ্যান্সরা কিংবা জিদ্দার ফ্যান্সরা, হ্যাঁ, সোহমের ফ্যান্সরা, হিরনের ফ্যান্সরা, বনির ফ্যান্স, কেউ না এতটাও লাকি নয় যতটা লাকি দেবদার ফ্যান্সরা আছে। কেন বলছি জানো? কারণ আজকে দেবদা হঠাৎ করে একটা পোস্ট করেছে যে সামথিং বিগ ইজ কামিং, অর্থাৎ কামিং সুন। 15ই আগস্টে স্বাধীনতা দিবসের দিন দেবদার নিউ সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে, অফিসিয়াল নাম এবং কি ছবি আসছে না আসছে সেই সমস্ত কিছুটা একটা ধামাকেদার কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে। এবার তোমরা একটা কথা বলো, 14 তারিখে 14ই আগস্ট রিলিজ করছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। বলে না বিস্ফোরার মতো একটা ব্যাপার রয়েছে, খাড়ার উপর বিস্ফোরা, সেই রকম একটা বিষয়। ঠিক তার পরের দিনকে 15ই আগস্টের দিনকে দেবদার অ্যানাউন্সমেন্ট আসবে, সেটা দেবদা আজকে জানিয়ে দিয়েছেন। এবারে ঘটনা হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট আসতে পারে? দেশু 7-এর কিছু, নাকি দেবদার যে ব্যাড বলে যে সিনেমাটা আসছিল বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেইটার কোনো পোস্টার আসছে অফিসিয়াল, নিউ কোনো পোস্টার, নাকি টনিক 2 এর কোনো পোস্টার যেটা ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল। মানে পুরো জিনিসটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাট একটা আমরা ইঙ্গিত পাচ্ছি, দেবদার যে আজকের একটা অর্ডিনারি যে পোস্টারটা যেটা ড্রপ করা হয়েছে, ওখানে তো কোনো মানুষের কোনো প্রতিচ্ছবি বা ছবি নেই সেই পোস্টারে, দেবদারও কোনো কিছু নেই সেই পোস্টারে, আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি না। বাট একটা মেডেল টাইপের জিনিস দেখতে পেলাম সেই পোস্টারটাতে। সেখানে দেখছি বাঘের একটা ছবি, ঠিক আছে, বাঘ এরমভাবে গাল হাঁ করে হুঙ্কার করছে আর কি। এবং যেহেতু স্বাধীনতা দিবসের দিন আসছে, একটা ওই রকম একটা ব্যাপার, তাই জন্যই মনে হলো যে এটা সামাও কি এরকম হতে পারে যে স্যার আশুতোষ মুখার্জির বায়োপিক কি হতে পারে এটা। এখন তোমরা বলতেই পারো যে এটা কিভাবে সম্ভব, কিভাবে বলছো তুমি অর্পণদা? দেখো, আমি বলছি অনেক কিছু ভেবে। অনেক দিন আগে একটা পত্রিকাতে নিউজ পেপারে বেরিয়েছিল দেবদা স্যার আশুতোষ মুখার্জির, অর্থাৎ যাকে বাংলার বাঘ বলা হতো, সেই আশুতোষ মুখার্জির কিন্তু একটা বায়োপিক করতে পারেন দেবদা। একটা কথাবার্তা চলছিল, অনেকদিন আগের প্রজেক্ট এটা। সেই প্রজেক্টটাই ডিলে হতে হতে অনেকটা দিন পিছিয়ে যায়, অনেক বছর পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের দিন সেটার একটা ফার্স্ট লুক পোস্টার আমরা দেখতে পারি, নামকরণও দেখতে পারি ছবির। এটা কিন্তু নেক্সট ইয়ারের জন্য হয়তো প্রবাবলি পুরোটাই এঙ্গেজ করা হচ্ছে, সেটা হতে পারে, না হওয়ার কিছু নেই, যেহেতু ওই লোগোটায় রয়েছে মেডেলের মধ্যে বাঘের ছবিটা। এখন আশুতোষ মুখার্জি কে ছিলেন? আশুতোষ আশুতোষ মুখার্জি 1864 সালে জন্মগ্রহণ করেছিলেন, আমরা প্রত্যেকে জানি। এবং তিনি ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন যে যে কারণের জন্য, অ্যাকচুয়ালি যে কারণের জন্য আমরা চিনি বাঙালিরা কিংবা ভারতীয়রা, বাঙালির গর্ব ছিলেন আশুতোষ মুখার্জি। এবং তোমরা প্রত্যেকে জানো প্রায় যে একজন বাঙালির শিক্ষাবিদ এবং গণিতজ্ঞ ছিলেন আশুতোষ মুখার্জি। এবং তার সাথে সাথে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন স্যার আশুতোষ মুখার্জি। এবং তার ওই দৃঢ় মনোভাবের জন্য, তার ওই চেতনার জন্য তাকে বাংলার বাঘ বলা হতো, বা বাংলার বাঘ বলা হয় ইনফ্যাক্ট এখনো। সেই জন্য তিনি বিখ্যাত। সুতরাং সেই আশুতোষ মুখার্জির চেহারা দেখেছি আমরা বিভিন্ন বইতে, ইতিহাসের পাতায়, হিস্ট্রিতে আমরা পড়েছি তার কাহিনী, তার ঐতিহাসিক সেই সমস্ত বিষয়পত্রগুলো। সুতরাং তার আশুতোষ মুখার্জি হিসাবে দেবদাকে ভালো মানাবে, পোট্রে করলে বেশ ভালো। দেবদারও দীর্ঘদেহী টাইপের চেহারা, খুব ভালো কিন্তু এটা মানাবে। এছাড়া তো সোমনাথ কুণ্ডু রয়েছে মেকআপ করার জন্য, প্রস্থেটিক মেকআপে। সুতরাং আমি বলছি যে এটা হলেও হতে পারে,
হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে জিদ্দার দেখে কি দেবদা নকল করছে। জিদ্দার যেহেতু একটা বিপ্লবী টাইপের ছবি আসছে, সেরকম স্বাধীনতা সংগ্রামী কিংবা ওই তখনকারের দিনে, ঠিক আছে, ওই রকম শতাব্দীতে, ওই রকম শতকে যে সমস্তগুলো হয়েছিল আর কি, না, একেবারেই না। কারণ জিদ্দার আগে কিন্তু দেবদা বাঘা যতীন রিলিজ করেছে। সুতরাং এইটা না যে কেউ কাউকে কপি করছে, জিদ্দা করছে বলেই দেবদাকে করতে হবে, এইরকম টাইপের একটা পিরিয়ডিক ড্রামা, এইরকম কোনো বিষয় আমি অন্তত মনে করছি না। দেখো, দেবদা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, দেবদা ঝুঁকি নেয়। এছাড়া দেবদা যেমন বক্স অফিস কিং, বক্স অফিসে কিন্তু সাফল্য দিচ্ছে কন্টিনিউ। মোদ্দা কথা, দেবদা এখন যে ছবি করছে না কেন, মানে সব কটা ছবি কিন্তু বক্স অফিসে দারুণভাবে সাকসেসফুল হচ্ছে। সুতরাং দেবদার এখন সময় ভালো যাচ্ছে। এবং দেবদা যে কোনো ছবির ক্ষেত্রে যে হার্ডওয়ার্কটা করে, যে পরিশ্রমটা করে, 100% এফোর্ট দেয়, 100% প্রমোশনে জোর দেয়। হ্যাঁ, বাজেট নিয়ে কোনো ইস্যু হয় না। সর্বোপরি ইয়াং জেনারেশন থেকে শুরু করে, জেনজি থেকে শুরু করে যারা বয়স্ক দর্শকরা রয়েছে, হ্যাঁ, বাড়ির ফ্যামিলি সবাই মিলে দেবদাস সিনেমা সেলিব্রেট করে, হই হই করে দেখে। দ্যাটস ওয়াই কি দেবদা বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। এখন ঝুঁকি নেবে না তো কবে নেবে দেবদা? সুতরাং এটা হতে পারে। এবং আর একটা ডাউট লাগছে, চাঁদের পাহাড় 2 কি আসতে পারে? আমি জানি না, আমার এটা মনে হচ্ছে, কেন জানি না, হলেও হতে পারে। কারণ যেহেতু বলা হচ্ছে বাংলার প্রাণ এবং ভারতের গর্ব, ভারতবর্ষের গর্ব, সুতরাং হলেও হতে পারে। তবে হ্যাঁ, আই এম সো এক্সাইটেড ফর 15th আগস্ট অফ দেবদার নিউ মুভি পোস্টার অর অ্যানাউন্সমেন্ট। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রডিউস করছে এই ছবিটার, কারণ দুজনা একসাথে কিন্তু পোস্ট করেছে কোলাবোরেশনে। সুতরাং বোঝাই যাচ্ছে। এবং আমি তো খুবই এক্সাইটেড রয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।